হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই নিশ্চয়ই বুঝে গেছো দেখে যে রাইশ্রী রয়কে আবারও একটা নতুন কোনো রূপে সাজানো হচ্ছে। কি সাজানো হচ্ছে সেটা তোমরা ভিডিওর শেষে সবাই দেখতে পাবে। তো এখন আমি ওর মুখে দেখো ময়শ্চারাইজার দিয়ে দিলাম এবং তার সাথে সাথে কিন্তু দুষ্টুমি চলছে। যারা মা কালীর ভিডিও দেখে বলেছিলে যে ভীষণ শান্ত, তারা আজকে অনেকটা বুঝতে পারবে। হ্যাঁ, অবশ্যই ও শান্ত তো বটেই, নয়তো ওকে আমি কিভাবে সাজাতাম, কিন্তু অতটাও কিন্তু ও শান্ত নয় এবং ভীষণ মিষ্টি। যারা যারা বলেছিল মা কালী ছাড়ার সময় বাচ্চাটা ভীষণ শান্ত, তারা দেখতে পাবে যে বাচ্চা কত দুর্দান্ত। মুখও চলে, সব চলে। এই মঞ্জুরিকা হলে কিরকম করবি রিঅ্যাকশন দে? না না, আমাকে দিয়েছে। ওর মুখে দেখো আমি সুন্দর করে ময়শ্চারাইজারটা ভালো করে লাগিয়ে দিলাম যাতে ওর স্কিনটা হাইড্রেটেড হয়ে যায়। আমি এখানে সেটাফিলের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটা বেবিদের জন্য একদমই সেফ। ওরও একটু কালার কারেকশনের প্রয়োজন, তাই জন্য একটু কালার কারেকশন করে দিলাম, খুবই অল্প, কারণ একদমই ছোট্ট বেবি, ওর স্কিন ভীষণ সুন্দর। এবারে একটু শান্ত সিরিয়াস হও মাম্মা। এবং যে সমস্ত প্রোডাক্টগুলো আমি এখানে ইউজ করব প্রত্যেকটাই কিন্তু ক্রুয়েলটি ফ্রি এবং যথেষ্ট ভালো নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট। তো এখানে কখনোই কোনো এমন কিছু ওর স্কিনের ওপর ইউজ করা হচ্ছে না যেটা ওর স্কিনে ক্ষতি করতে পারে। এবং ও এর মধ্যে বহু রকমের সাজ সেজেছে এবং যেহেতু ও নাচ করতে ভীষণ ভালোবাসে, তাই নাচের জন্য ওকে প্রায় মেকআপ করতে হয়, তাই ও মেকআপটার সাথে বেশ ভালোভাবে ইউজ টু, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ও কিন্তু ভীষণ এনজয় করে। উপর দিকে তাকাও, উপর দিকে, ওই ফ্যানের দিকে তাকাও। তুমি মাথা নিচু, এবার ফ্যানের দিকে। এবং রাইশ্রী কিন্তু ভীষণ এনজয় করে যখন ওকে সাজানো হয়। দেখো কি সুন্দর চুপ করে বসে আছে। ওকে যেমন করতে বলছি ও ঠিক তেমনভাবে ওর ফেসটাকে রাখছে। ও আমাকে প্রায়ই বলে যে মিমি আমাকে এটা সাজাও বা আমি ওটা সাজবো। যেমন মা কালী সাজানোর সময় ও কিন্তু অনেক দিন ধরেই বলছিল যে মিমি আমি মা কালী সাজবো, আমাকে সাজাবে। তো এরকম বিষয়টা তোমরা ভিডিওর মধ্যে শুনতেও পাবে যে ও বলছে ও কিছু একটা সাজতে চায়। নাকি আমার মাটা, ওর নাকি মা আছে, নাকি আমার মাটা রূপা বড় হয়ে গেছে নাকি, সেটা ভিডিওটা দেখলে, পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন ওর স্কিনে আমি মেকআপটা বসিয়ে দিয়েছি। বন্ধ। এরপরে আমি পাউডার দিয়ে সেট করে দিলাম। এবার যেহেতু একদমই ছোট্ট বেবি, সুতরাং ওর কিন্তু আইব্রো প্লাক করা নেই। ওর ন্যাচারালি আইব্রো, সেটাকেই আমি একটুখানি শার্প করে এঁকে নিচ্ছি। আমি বেনিফিটসের একটা আইব্রো ফোমেড নিয়ে সেটা দিয়ে ওর আইব্রোটা এঁকে দিচ্ছি। আর ওর আইব্রোর মানে যেহেতু একদমই ছোট বাচ্চা, তো ওর হেয়ারের গ্রোথও সেরকম না, একদমই পাতলা পাতলা ছোট্ট হেয়ার, তো সেই জন্য ওর উপরে দেখো কি সুন্দর আইব্রোটা বেশ সুন্দর আঁকাও হয়ে গেল। এরপরে ওকে আমি আইশ্যাডো লাগাবো ওর আই মেকআপটা করার জন্য। কোন জায়গাটা বলো? মুখে এই জায়গাটা ঠিক আছে? এবার বন্ধ। ওকে আমি একটা হুডা বিউটির আই প্যালেট থেকে আইশ্যাডো দিচ্ছি চোখে। এখন আমি ওর আই মেকআপটা করছি। ওকে একটা স্পটলাইট আই মেকআপ দেব, দেখো তোমরা আমি কিভাবে করছি। এভাবে আস্তে আস্তে আইশ্যাডোটা খুব সুন্দরভাবে দেখো ব্লেন্ড হয়ে যাবে। ওর চোখটা দেখো পুরো মানে একদম যে প্রতিমার মুখ হয়, প্রতিমার মুখে যেরকম
মুখের কাটিংটা হয়, ওর ফেসটা পুরো ঠাকুরের মতো, এবং ওর চোখটা দেখলেই আমার মনে হয় একটু টেনে টেনে এঁকে দিই। তো ওর চোখ আমি যতবারই মানে যত রকমেরই মেকআপ করি না কেন, ওর চোখটা বেশ টানা টানা হয়। আজকেও সেরকমই আই মেকআপটা একটু বেশ টানা টানা, কাজল টানা চোখের আই মেকআপ হবে। এবার আমি ওর চোখের ওপর একটু শিমার দিয়ে দিলাম, একটু গোল্ডেন শিমার দিয়েছি। গোল্ডেনের ওপর আমার মনে হলো যে আরেকটু যদি চকচক করা আরও বেশি ভালো লাগবে, আরেকটু হাইলাইটেড হলে ভালো লাগবে, তাই জন্য আমি এর ওপরে একটু ডায়মন্ড কালারের একটা গ্লিটার প্লাস শিমার দিয়ে দিলাম, মানে শিমারি গ্লিটার যেটাকে বলে, খুব একটা বড় দানার নয়, খুব মিহি দানার একটা শিমারি গ্লিটার দিয়ে দিলাম। দেখো আরও সুন্দর লাগছে ওর চোখটা। চোখটা যখন পুরো কমপ্লিট হবে আরও সুন্দর লাগবে। এবার আমি ওর চোখের ইনার কর্নার এবং আইব্রোর নিচে একটু হাইলাইটার দিয়ে দেবো। মোটামুটি মুখস্থ যে কোনটার পর কোনটা আসবে, মানে আমি যদি কখনো ওকে সাজাতে সাজাতে ভুলে যাই, বা অনেক সময় হয় না যে খেয়াল থাকলো না যে এরপরে এটা দেব, ও আমাকে মনে করিয়ে দেয় যে মিমি তুমি এটা দিলে না, কেন দিলে না, তো আমার আবার মনে পড়ে যায়। এবার আমি ওর চোখে কাজল দিয়ে দিচ্ছি। দেখো বড়রাও যেখানে কাজল দিতে গেলে চোখটা পিটপিট করে এবং চোখে অনেক অনেক রকমের সেন্সিটিভিটি থাকে, কিন্তু ও কত সুন্দর চুপ করে রয়েছে এবং ওর তাকানোটা দেখো ওপর দিকে তাকিয়ে আছে কাজল পরানোর সময়। ও একেবারেই এই সময় ডিস্টার্ব করে না, এবং ওকে সাজাতেও আমার এই জন্য ভীষণ ভালো লাগে। ও ভীষণই ছোট, কিন্তু ও এই বিষয়টা এত সুন্দর করে বুঝে গেছে। কাজলটা ওকে পরানো হয়ে গেছে, এবার ওর এই কাজলটা আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাচ করে দেবো। একটা সরু আইশ্যাডো ব্রাশ দিয়ে আমি দেখো স্মাচ করে দিচ্ছি। ওই যে বললাম ওর চোখটা দেখলেই মনে হয় টেনে টেনে একদম চোখটা টানা করে এঁকে দিই, তো আমি এখন ওর চোখটা টানা করে এঁকে দেবো। তার আগে কাজলটা যতটা সম্ভব ততটা আমি মোটা করে স্মাচ করে দিচ্ছি। এবং ও কি সুন্দর করে চোখটা রেখেছে দেখো, মানে আই মেকআপ করতে জাস্ট কোনো অসুবিধাই হবে না তেমন। কাজলের রায়শ্রীর চোখের কাজলের স্মাজিং করা কমপ্লিট। তো ওর চোখের তলায় যে ডাস্টগুলো ছিল সেগুলো আমি একটা ব্রাশ দিয়ে ডাস্ট আউট করে দিচ্ছি। এবারে লাইনারের পালা। লাইনারটাও আমি দেখো কতটা শার্প করে টেনে ওকে পড়াচ্ছি। এবার ইনার কর্নারটাও আমি শার্প করে দিচ্ছি। আইব্রোটা আমার মনে হলো আরেকটু এন্ডিংটা ডার্ক করলে ভালো লাগবে, তাই জন্য আমি আইব্রোর এন্ডিংটা একটু ডার্ক করে দিচ্ছি। এবার এই চোখে আমি লাইনার পরাচ্ছি। দুটো চোখের লাইনারের টানটা যাতে সমান হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। একদম সেই যামিনী রায়ের আঁকা ছবিগুলো হয় না, সেই টানা টানা পটল চেরা চোখ, ঠিক তেমনভাবেই ওকে আজকে আমি আই মেকআপটা করলাম। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ওর এই আই মেকআপটা তোমাদের কেমন লাগলো।
আরেকটু মোটা করে দিলাম চোখের তলাটা। এবারে মাস্কারা দিয়ে দিলাম। আমি এখানে স্কাই হাই, মেবলিনের স্কাই হাই মাস্কারাটা ইউজ করেছি। এবার একটা ফলস চোখের পাতা ওর চোখে গ্লু দিয়ে আটকে দিলাম। অবশ্যই আই গ্লু দিয়ে আটকেছি, যেটা পিএসসির। ওর মুখটা পুরো হাইলাইট করে দিচ্ছি। ওর মুখটা এমনিই ভীষণ মিষ্টি, বেশ ফোলা ফোলা, বাচ্চাদের যেমন হয়। ওর পুরো মুখটাই আমি হাইলাইট করে দিচ্ছি। ওর নাকটা একটু কন্ট্রোল করে দিচ্ছি যাতে আরো একটু শার্প লাগে। করতে পারি না। কি সাজাচ্ছ? মোয়ানা। এটা শার্প করছে। মোয়ানা সাজাতে পারবে? সাজানোর শুরুতে কিরকম গোলুমলু মুখটা ছিল, এখন দেখো কন্ট্রোল করার পরে, পুরো মেকআপটা করার পরে আস্তে আস্তে মুখটা পুরো শার্প হয়ে গেল ওর। হাতে এখানে কিছু বেঁধে দিতে হবে। এরকম করে দাঁড়িয়ে, যেরকম ও কোমর হাত দিয়ে এরকম দাঁড়িয়েছিল। খাতায় যেটা খাতায় ছিল, খাতায় ওটা আমি দেখে নেবো আগে, তারপর এরকম করে টাই করে। মোয়ানা কিন্তু কালো, আমাকে একটু কালো করে দিও। আশা করি তোমরা বুঝতে পারছো যে ওকে কি সাজাতে চলেছি। দেখো কত খুশি ওর আই মেকআপ দেখে। এবার কলকার পালা। কলকা করার সময় ও একটু ঘুমিয়েই পড়েছিল, এবং যেহেতু ও ঘুমিয়ে পড়েছিল তাই জন্যে ওকে কলকাটা করতেও আমার ভীষণ সুবিধা হয়েছে। প্রথমে ভেবেছিলাম একদমই হালকা পাতলা কিছু একটা কলকা করব, কিন্তু যখন ও একটু তন্দ্রা তন্দ্রা এসছে, মানে পুরো ঘুমোয়নি, দেখো মাঝে মাঝে ও আবার উঠে যাচ্ছে, কিন্তু চুপ করে ছিল বলে আমি অনেকটাই কলকা করে ফেলি। দেখো তোমরা আস্তে আস্তে। একদম যেরকম সাবেকি কলকা হয় না, পুরনো দিনে ব্রাইডরা যেরকম কলকা করতো, ঠিক সেরকমই কলকাটা হবে। এখানে আমি কিছু ছোট ছোট আম মোটিভ দিয়ে শুরু করলাম। এরপরে ছোট্ট ছোট্ট পাতা পাতা মোটিভ দিয়ে আমি নিচটা কমপ্লিট করব। অনেকেই আমাকে বলে যে তুমি আইব্রোর তলাটাও কেন এঁকে দাও না। অ্যাকচুয়ালি আমার একটু ন্যাচারাল ফিনিশিংটা বেশি পছন্দ। অ্যাকচুয়ালি আমাদের আইব্রো ওরকম শার্প পারফেক্ট জেনারেলি হয় না। একটু যদি ন্যাচারাল করতে হয় বা ন্যাচারাল দেখাতে হয়, তাহলে আমার মনে হয় অতটাও পুরোপুরি শার্প না করাই ভালো। তাহলে দেখতে বেশ ন্যাচারাল লাগে, দেখে যেন মনে হয় আইব্রোটা ন্যাচারালি খুব সুন্দর। প্রথমে তো ইচ্ছা ছিল শুধু ভুরুর ওপরেই কলকাটা করব। এবার আস্তে আস্তে দেখো আমি ওর গালটা দেখেও আর লোভ সামলাতে পারলাম না, ওর গালেও সুন্দর করে কলকা করে দিচ্ছি। এবং ও একদমই শান্ত হয়েছিল, খুবই চুপ করে ছিল বলে আমি আমার মতন করে করেই যাচ্ছি কলকা। আস্তে আস্তে পুরো গালটাই ওর কলকা দিয়ে ভরিয়ে দেবো। এবং ও দেখো, ও কিন্তু পুরো ঘুমোয়নি, মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কি করছি। ওকে বসিয়েও কলকা করতে পারতাম, কিন্তু ও এতটাই ছোট যে চেয়ারটা ওর জন্য বেশ বড়সড় হয়ে যায়। আর যদি ওকে মানে বসিয়ে দিই তাহলে ঘাড়টা অনেকক্ষণ কাত করে রাখলে ওর ঘাড়েও ব্যথা হতে পারে। সেই জন্য ওকে শুইয়ে দিয়েছি, শুয়ে শুয়ে কলকা করছি।
এবার একটু ডট ডট দিয়ে যেখানটা যেখানটা আমার একটু খালি খালি লাগছে সেই জায়গাগুলো ফিল করে দিচ্ছি। ও কিন্তু এখন পুরো জেগে গেছে, ও জেগে জেগে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কি করছি। ব্যাস, এবার কলকা কমপ্লিট। উঠে বসার পর মনে হলো আর একটু করে দিলে মনে হয় বেশি ভালো লাগবে, তাই জন্যে ওর ঠোঁটের নিচেও একটু কলকা করে দিলাম, মানে থুতনিতে। এবার যেন কমপ্লিট হলো। এবার ওকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি। ও কত সুন্দর কথা শুনে দেখো একদম চুপ করে রয়েছে। ভিডিও শুরুতে কত দুষ্টুমি করছিল, কিন্তু এখন দেখো একদম চুপ। এখন ওর মুখে স্প্রে করছি। ও কিন্তু ভীষণ খুশি, পুরো সাজটা দেখার পর ও ভীষণ খুশি হয়েছে। ওর হেয়ারটা প্রায় কমপ্লিট। হেয়ার কিন্তু ওকে জট পাকানো হয়নি চুলে, একদমই ওর হেয়ার দিয়ে জাস্ট নিচে একটুখানি স্টাফিং দিয়ে দিয়েছি, দিয়ে ক্লিপ দিয়ে হেয়ারটা ওরকম করে দেওয়া হয়েছে, যাতে ওর চুলে কোনো রকম সমস্যা না হয়। এটা কিন্তু ওর মার শাড়ি, এটা কিন্তু ওর মার বেনারসি। ওর মার বেনারসি ওকে পরানো হচ্ছে, মানে বাইরে তোমরা যতটা দেখতে পাচ্ছ বেনারসিটা রয়েছে, মানে ওর অর্ধেক ওর ভেতরে রয়েছে আরও, মানে এতটাই বড় ওর কাছে বেনারসিটা। কিন্তু ও দেখো কত খুশি, এবং ওর একদম বিরক্ত, মানে ওর একদম বিরক্তি নেই। শাড়িটা পরার পর দেখো কত খুশি, ওর একদমই কোনো বিরক্ত করেনি, এবং ও এতটা খুশি যে এত ভারী শাড়িটাও কি সুন্দর করে সামলাচ্ছে। আমরা বড়রাও এত সুন্দর করে কিন্তু সামলাতে পারি না। মুকুট পরার পরে এবং মাথায় ওড়না দেওয়ার পরে তোমরা বুঝতেই পারছো যে ওকে কি সাজানো হয়েছে। আজকের অগ্রহায়ণ মাসের আমার এই প্রথম কোণে, মানে এই প্রথম আমি কোণে সাজালাম। এই সিজনের প্রথম কোণে হলো রায়শ্রী রয়, কিন্তু আফসোস কোণের কোনো পাত্র এখনো পাওয়া যায়নি, সন্ধান চলছে। কিন্তু ওই জড়িয়ে থাকো, এই যে আমাদের বালিকা বধূ। তুমি কিছু বলে দাও বালিকা বধূ, তোমার ভালো লেগেছে সেজে? তুমি এখন কোথায় যাচ্ছ? পিসির বাড়ি ফটো তুলতে? এসো আসো আসো, একটু লজ্জা লজ্জা পেয়ে আসো। দেখো এখন আমরা যাচ্ছি ফটো তোলার জন্য আমার পিসির বাড়িতে। হ্যাঁ এটা একটু সামনে না, হ্যাঁ এসো। নতুন বউ আস্তে আস্তে ঘরে ঢুকছে। ঘুরো ঘুরো, নতুন বউ শ্বশুর বাড়িতে ঢুকছে। সেই পুরনো দিনে যখন ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া হতো, হয়তো এভাবেই তারা শ্বশুর বাড়িতে ঢুকতো। এদিকে এবার উঠো, ওটার উপরে ওঠো, ওঠো ওঠো, হ্যাঁ জুতো পরে ওঠো ওঠো, এইটা ধরো, সুন্দর লাগছে, এদিকে ধরে ভীষণ মিষ্টি লাগছে। আমার তো ভীষণ মিষ্টি লেগেছে ওকে সাজিয়ে, এবং যারা যারা সামনাসামনি দেখেছে তারা তো ভীষণ খুশি। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো এই সাজটা। আরও অন্যান্য এই সাজের ভিডিও নিয়ে আমি আসবো, তবে আজকে তোমাদের সাথে পুরো সাজানোর মুহূর্তটা আমি শেয়ার করলাম। মাথা নিচু। এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি চাও যে আমি প্রোডাক্ট ডিটেলস দিয়ে ভিডিও বানাই তাহলে সেটাও কমেন্ট করে জানাবে। স্মাইল দাও, হালকা এটা নিয়ে গেল না, না ওটা ওরমই থাকে, এরকম ওরমই থাকে। দাও বন্ধ করে দাও তো, বন্ধ করে দাও তো, কোনটা? হ্যাঁ ওরম করলেই বন্ধ হয়ে যাবে। এরকম আরও নানান ধরনের ভিডিও দেখতে হলে
অথবা বিভিন্ন ধরনের মেকআপ টিউটোরিয়াল অথবা হেয়ার স্টাইল টিউটোরিয়াল দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং সবার সাথে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন। আজকে এখানেই সমাপ্তি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।